ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে সরগম গিটার ক্লাসেসের বর্ষপূর্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। 25শে জুলাই বৃহস্পতিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে সরগম গিটার ক্লাসেসের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সরগম গিটার ক্লাসেসের অভিভাবিকা তথা সরগম গিটার ক্লাসেসের কর্ণধার চিরঞ্জিত ব্যানার্জির মাতৃদেবী শ্রীমতী শিবানী ব্যানার্জি। এছাড়াও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক তথা রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী। উপস্থিত ছিলেন সরগম গিটার ক্লাসেসের কর্ণধার চিরঞ্জিত ব্যানার্জি। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পী শান্তনু চৌধুরী, চয়ন মজুমদার। উপস্থিত ছিলেন অভিভাবকদের মধ্য থেকে গৌতম চক্রবর্তী সহ আরও অন্যান্যরা। দ্বীপ্রহরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষপূর্তি অনুষ্ঠানে যারা ইতিমধ্যে মঞ্চ আলোকিত করে বসে আছেন, শ্রদ্ধেয়া শ্রীমতী শিবানী ব্যানার্জি, যিনি একটু আগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। মঞ্চে আসীন আছেন আমাদের রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী শান্তনু চৌধুরী। মঞ্চে আসীন আছেন বিশিষ্ট শিল্পী সঞ্চালক চয়ন মজুমদার। এছাড়া এই সংস্থার কর্মকর্তা এবং আরও একজন বিশিষ্ট ব্যক্তি বসে আছেন, আমি ঠিক নামটা জানি না। সকলকে আমি ব্যক্তিগত তরফ থেকে গৌতম চক্রবর্তী মহোদয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে হার্দিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। ব্যক্তিগতভাবে এই শহর ধর্মনগরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত আছি, কিন্তু এবং অনেক সংস্থায় বর্ষপূর্তি অনুষ্ঠানেও আমি গিয়েছি, যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তবে শুধুমাত্র একটা সংস্কৃতির যে বিভিন্ন ধারা এবং যেই ধারাকে সমৃদ্ধ করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা মিউজিশিয়ানরা রয়েছেন তাদের দ্বারা পরিচালিত একটি সংস্থার কোনো অনুষ্ঠানে, এটাই আমার প্রথম আবেদন। সেই দিক থেকে বলবো আমার একটা নতুন অভিজ্ঞতা। শহর ধর্মনগরে একটা যন্ত্র সঙ্গীতের উপর, একটা উন্নত মানের যন্ত্র সঙ্গীতের উপর একটি সংস্থা দীর্ঘ সম্ভবত 2-3 বছর হয়েছে এই সংস্থার জন্ম। তাদের ক্লাসও নাকি চলছে, 40 থেকে 45 জন স্টুডেন্টও রয়েছে। হয়তো এটা আমার ব্যর্থতা, আমার কিন্তু এটা জানা ছিল না। এটা আমি বলবো আমার ব্যর্থতা, সংস্থান নয়, আমার ব্যর্থতা। আমরা যারা সংস্কৃতি নিয়ে বলা যায় বছরভর অনুষ্ঠান করি, তাতে আমরা দেখেছি হয় সঙ্গীত নয় নৃত্য, এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি, কিন্তু কখনোই আমরা কোনো যন্ত্রসঙ্গীতের উপর গুরুত্ব দিয়ে কোনো অনুষ্ঠান আমরা করিনি। হয়তো বেসরকারি স্তরে বিভিন্ন সংস্থা তারা করে, আমরা যারা সাংস্কৃতিক ক্ষেত্রে সরকারি অনুষ্ঠানগুলি করি সেই ক্ষেত্রে আমরা অনেকটা লক্ষ্য রাখতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। আজকের প্রোগ্রামের বিস্তারিত বলতে, আজকে আমাদের বছরপূর্তি উপলক্ষে এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই আমরা করে থাকি এই ডেটে। তো আজকে আবার সেই ডেটটা আসাতে বছরপূর্তি উপলক্ষে আমাদের বাচ্চাদের নিয়ে এই প্রোগ্রামটা চালু করা।